মালাকুল মউত বড় একটা রড লিয়া দাঁড়ায় থাকবে। রড দেখার পরেই ওই রূহ ভয় পায়া একেবারে পায়ের নিচে চলে যাবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তার পা ঠান্ডা হয়ে যায়, হাতগুলো ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ কি, মালাকুল মউতকে দেখার পরে ওই আত্মাটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়। মালাকুল মউত ফেরেশতা লোহার রড দিয়া পিটায় পিটায় তাকে বার করে। এই কারণে দেখবেন কিছু মানুষ মরার সময় তাদের চোখগুলো বড় বড় করে, পানি পানি বলে শুধু হাই হুতাশ করে। আল্লাহর নবী বলে ওই সময় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের কলিজা ঠান্ডা হওয়ার সবচেয়ে বড় পানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতি বান্দারা কালেমা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর বদকার বান্দারা দুনিয়ার জমিন থেকে যেতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষের জান কবজ করা হয় তখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, আত্মীয় স্বজন হাই হতাশ করে। তখন আসমান থেকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা জমিনে পাঠায় দেয়। ওই ফেরেশতারা আয়েশা বলে, দুনিয়ার মানুষ যে মৃত্যু বরণ করেছে তার জন্য তোমরা কেঁদো না, তোমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছিল ততটুকুন সে দুনিয়াতে বেঁচেছে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক তাকে দিয়েছিল ততটুকুন রিজিক সে খেয়েছে। এখন তার দুনিয়াতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তার রিজিক গুলো শেষ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা অহংকার করো না, গর্ব করো না, আল্লাহর সাথে নাফরমানি করো না, আল্লাহর হুকুম ছেড়ে দিও না, আল্লাহর বিধান ছেড়ে দিও না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ রে, তোরা কি নিয়ে অহংকার করবি, কি নিয়ে গর্ব করবি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে? মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করস, কি নিয়ে অহংকার করস? তুই তো জানোসই না কোন জমিনে তার মৃত্যু হবে। দেখবেন কিছু মানুষ ঢাকা যাওয়ার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কি হয় না? স্ত্রীকে বলে দেয়, আমি ঢাকা যাইতেছি, দোয়া করো, 3 দিন পরে আসবো। এই যে ঘর থেকে বের হয়েছে, টাঙ্গাইল যায় গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে মারা গেছে, আর কোনোদিন ফিরে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার জমিন থেকে, ঘর থেকে বের হয়েছে, এই বের হওয়াই তার শেষ বের হওয়া। কত মানুষ বাড়ি থেকে সফরে যায়, এই সফরেই তার জীবনের শেষ সফর, আর কোনোদিন ঘরে ফিরে আসে না। কিন্তু আমরা তো ভাবি আমাদের মৃত্যু হবে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের মৃত্যু হবে আমার বাপ দাদার ভিটায়, আমার মৃত্যু হবে আমার ঘরে, আমার মৃত্যু হবে আমার আত্মীয় স্বজনের সামনে, আমার মৃত্যু হবে আমার সন্তানের সামনে। আল্লাহ তাআলা বলেন, না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরে মানুষ, আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, কি নিয়ে তোরা গর্ব করস, কি নিয়ে অহংকার করস? আমার আল্লাহর সাথে গর্ব করিস না, অহংকার করিস না। আগামীকাল তুই কি খাবি সেই কথাই তো বলতে পারস না। পারে কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি আমি পরিকল্পনা করি, প্ল্যান করি, আগামীকাল গরুর গোশত দিয়া ভাত খাবো, মুরগির গোশত দিয়া ভাত খাবো, আগামীকাল ভালো একটা মাছ রান্না করব। আল্লাহ তাআলা বলে, এমনও হতে পারে আগামীকাল তোমাকে হসপিটালের বেডে রুটি আর কলা খেতে হতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিতাবের মধ্যে আসছে,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিল মালাকুল মউত। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে। দৌড় দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, যে বলে পয়গম্বর গো, ওই যে মালাকুল মউত দেখেন আমার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে, আমার জান কবজ করবে। আপনি তো পয়গম্বর, আপনার কথা তো জিনেরা শোনে। একটা কাজ করেন, আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে জিন দিয়ে আমাকে পৌঁছায়া দেন, যাতে মালাকুল মউত আমাকে ধরতে না পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা তো জিনেরা মানতো। কি করতো? কি করতো? জিনেরা মানতো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা। বলে আমি যদি তোমাকে জিন দিয়া 7 সমুদ্রের ওই পারে পাঠিয়ে দেই, তুমি কি খুশি হবা? হ্যাঁ, দেখেন এই যে মালাকুল মউত কত বড় চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছে, আমি ভয় পাইতেছি। আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে পাঠিয়ে দেন জিনের মাধ্যমে, জিন আমাকে উড়াই নিয়ে যাক, নিয়ে সমুদ্রের ওই পারে মরুভূমিতে ফালায় আসুক, তাহলে আমাকে আর মালাকুল মউত পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু মৃত্যুর ভয়ে 7 সমুদ্রের ওই পারে যেতে চাচ্ছ, যাও, আমি তোমাকে জিনের মাধ্যমেই 7 সমুদ্রের ওই পারে তোমাকে আমি পাঠায় দেওয়ার ব্যবস্থা করছি। পয়গম্বর একটা জিনকে ডাক দিছে, এই এদিকে আসো জিন, আমার এই উম্মতকে তুমি তোমার ডানার মধ্যে কইরা 7 সমুদ্রের ওই পারে মরুভূমির মধ্যে নিয়ে ফালায় দিয়ে আসবা। আমার উম্মত ওই মালাকুল মউতকে দেখে ভয় পাইতেছে। মালাকুল মউত কোন সময় না জানি তার জান কবজ করে ফালায়, এই কারণে সে ভয় পাইতেছে। সে মনে করছে যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যেতে পারবে না। যখন ওই পয়গম্বরের জিন বলতেছে তুমি আমাকে ধরো, যখন ধরছে জিন উড়াল মারছে, 7 সমুদ্র পাড়ি দিয়া তাকে নিয়ে একটা মরুভূমির মধ্যে ফালায় দিছে। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। এবার ওই যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যে ওই লোকের সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে মালাকুল মউত, আপনার ভয়ে তো সমুদ্র পার হইয়া এই মরুভূমির ভিতরে আইসা পড়লাম, আপনি আবার আমার পিছে পিছে আসছেন। আমি তো মনে করছি আপনি আমার পিছু নিবেন না, আমাকে ধাওয়া করবেন না। মালাকুল মউত বলে, এ শোনো, যখন আমি তোমার সামনে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই। এই যে এখন তুমি মরুভূমির ভিতরে আসছো, আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে এই জায়গায়, আর এখানেই তোমার জীবনের হায়াতের জিন্দিগির সময় শেষ। এই কারণে আল্লাহ আমাকে এখানে পাঠাইছে, এখানেই তোমার মৃত্যু হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে, মৃত্যুর কাছে সবাইকে ধরা দিতে হবে। এই পৃথিবীতে যত রাজা বাদশাহ আমির ওমারা ফকির বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলে, এ উম্মত, ওই কবরের জীবনটা তোমাদের তখনই সুখময় হবে, শান্তিময় হবে, যখন দুনিয়ার জমিন থেকে তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন অনুযায়ী যখন তোমরা চলবা, কোরআনকে তোমরা যখন মানবা, তখন দুনিয়ার জীবন তোমাদের যেমন করে সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহু আকবার।